সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি যে ভাই শরীরে প্রচুর পরিমাণ জ্বর। পরে ডিউটি থেকে আমরা যাবো এটা চিন্তা করতেছি। তো পরে ডিউটিতে যাই নাই, বসের ফোন দিয়ে খুশি যে বস প্রচুর পরিমাণ জ্বর, কি করবো? আমি তো হাঁটতে পারতেছি না, শহর থেকে উঠবো এটার এই ক্যাপাসিটি আমার থেকে নাই, ওই শক্তিটা পর্যন্ত আমার থেকে নাই, কি করবো? তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, তুই আজকে রেস্ট নে, ওষুধ টষুধ খায় ভালো, তারপরে কালকের দিন আসিস। তো এটা বলে ছুটি নিছি। ছুটি নেওয়ার পরে সারাটা দিন গেল ভাই নিঃশ্বাসিত, কারণ জ্বর আছে, মোটামুটি অনেকটা জ্বর হয়েছে। তবে এই জ্বরটা না আমার অনেক কিছু শিখেছে। একাকিত্ব, মায়ের ভালোবাসা, মায়ের টেক কেয়ার, মায়ের যত্ন, মানে এই জিনিসগুলো না মানে অনেক বড় একটা জিনিস। এই জিনিসটার থেকে মনে করেন যে আপনি যখন বঞ্চিত হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কত দামি, কত মূল্যবান। আসলে ভাই এই প্রবাসের মধ্যে মনে করেন যে আপনি শুধু জ্বর না, আপনার এর চাইতে অনেক বড় বড় কঠিন কঠিন রোগ আছে, কঠিন কঠিন আপনার সময় আছে, সিচুয়েশন আছে, খারাপ সময় যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, অনেক বড় ধরনের রোগ হলেও আপনার এটা নিজেরই সারাইতে হবে। আপনার নিজের টেক কেয়ার নিজেরই করতে হবে। আজকে সারাদিন জ্বর ছিল, অনেক কষ্ট কইরা ওষুধ টষুধ খাইছি, মোটামুটি একটু ভালো। তো জ্বর বেশি নাই, অনেকটা কমছে। তবে আজকে প্রচুর পরিমাণ আমি আমার আম্মারে খুব মিস করছি, এত পরিমাণ আম্মারে মিস করছি, পাই না যে আম্মারে ফোন দেওয়া বলবো যে আম্মা আমি অনেক অসুস্থ। কিন্তু ভাগ্যের কি পরিশেষ, এসব কথা ফ্যামিলিরা আসলে বলা যায় না। বিদেশে আসলে জ্বর, সর্দি, কাশি, মানে আপনি একটু অসুস্থ হইলে এগুলো আসলে যদি আমার ফ্যামিলির বলি, শুধু আমার না, যে কোনো ফ্যামিলির বাবা মার এগুলো বলা যায় না। যদি আম্মার আমি বলি যে আম্মা আমি অনেক অসুস্থ, আম্মা কান্দতে কান্দতে বেহুশ হয়ে যাবে। তারপরে বলি না, আম্মা জিজ্ঞাসা করছে যে আজকে খাওয়া দাওয়া করছিস কিনা, ডিউটিতে গেছিস কিনা, পরে বলছি হ্যাঁ গেছি, প্রত্যেকদিন ডিউটিতে যাই। ভাই বিশেষ করেন মানে কলিজারা ফাইটতে গেছে তখন। মানে ভাবতেছি না যে আমারে বলি আম্মা আমি অনেক অসুস্থ, তুমি একটু আমার একটু যত্ন করো। সাহসটা হচ্ছিল না যে কথাটা বলবো, মানে অনেক কষ্ট লাগছে। এত পরিমাণ আমার মিস করছি এই জায়গাটা, যেটা আমি বলার বাইরে, মানে বলে বোঝাতে পারবো না। বিদেশে আসার পরে আমি আমার বাংলাদেশটা কতটা মিস করি, কতটা ভালোবাসি, সেটা আসলে আমি বুঝতে পারছি যে আমার বাংলাদেশটা আমার জন্য অনেক কিছু। মানুষ 10 বছর 15 বছর বিদেশ করে, আমি জানি না তাদের মন মানসিকতা কেমন। তবে আমি আসার পরে বুঝতে পারছি যে আমার বাংলাদেশ, যদি আমি না খেয়েও থাকি, আমার বাংলাদেশ আমার জন্য অনেক অনেক কিছু। আমার বাংলাদেশটাই আমার জন্য অনেক অনেক কিছু। আমার বাংলাদেশের মতো চলাফেরা, আমার বাংলাদেশের মতো স্বাধীন এই বাংলাদেশ, মানে এই সৌদি আরব কখনো এরকম হবে না। সৌদি আরবের মতো কঠিন জায়গার পৃথিবীতে আর আমার বাংলাদেশ তো বাংলাদেশ। আমার বাংলাদেশ যেভাবে আমি চলতে পারি, এইভাবে আসলে সৌদি আরব চলতে পারি না।